আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হলো হ্যাঁ বোধক, অর্থাৎ যে সমস্ত পাস্ট পারফেক্ট টেন্স হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে থাকে সেগুলো। স্ট্রাকচারটি একটু লক্ষ্য করো, সাবজেক্ট হ্যাড বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস অবজেক্ট। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এক্সাম্পল দে হ্যাড প্লেড টেনিস। দে হলো সাবজেক্ট, হ্যাড হলো সাহায্যকারী ভার্ব, প্লেড হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর টেনিস হলো অবজেক্ট। ভিউয়ার্স, যে কোনো পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই থাকে, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক আর ফিউচার হোক। পাস্ট হোক, পারফেক্ট টেন্স থাকলে সেখানে পাস্ট পার্টিসিপল দেওয়াই থাকবে, নতুন করে করতে হবে না। ভিউয়ার্স, এটা লক্ষ্য করো, আমাদের সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট হয় টেনিস, তারপরে হ্যাড, এই যে হ্যাড, তারপরে মূল বিন, এই যে বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড দেওয়াই আছে, তারপরে বাই, এই তো বাই, তারপরে অবজেক্ট, দের অবজেক্টিভ ফর্ম হলো দেম। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, নেগেটিভ শব্দের অর্থ হলো না বোধক, অর্থাৎ যে সমস্ত পাস্ট পারফেক্ট টেন্স না বোধক অর্থ প্রকাশ করে থাকে, এই টেন্সে নো, নট অথবা নেভার হয়ে থাকে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, সাবজেক্ট হ্যাড নট বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, তারপরে অবজেক্ট। ভিউয়ার্স, এক্সাম্পল দে হ্যাড নট প্লেড টেনিস। দে হলো সাবজেক্ট, হ্যাড হলো সাহায্যকারী ভার্ব, নেগেটিভ তাই নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, আর টেনিস হলো অবজেক্ট। ভিউয়ার্স, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, অবজেক্ট, টেনিস এটা সাবজেক্ট হয়, তারপরে হ্যাড, এই তো হ্যাড, তারপরে নট, তারপরে বিন, এই তো বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড দেওয়াই আছে, তারপরে বাই অবজেক্ট, দের অবজেক্টিভ হলো দেম। ভিউয়ার্স, তার পরবর্তী হলো ইন্টারোগেটিভ শব্দের অর্থ হলো প্রশ্নবোধক, অর্থাৎ যে সমস্ত পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা প্রশ্ন করা হয়ে থাকে সাধারণত সেগুলো। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, স্ট্রাকচার হ্যাড, সাবজেক্ট, বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ভিউয়ার্স, হ্যাড দে প্লেড টেনিস। এক্সাম্পলটি লক্ষ্য করো, হ্যাড হলো সাহায্যকারী ভার্ব, আর দে হলো সাবজেক্ট, প্লেড হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর টেনিস হলো অবজেক্ট। শেষে হলো আমাদের এক্সক্লেমেশন মার্ক, কারণ হচ্ছে এটা আমাদের প্রশ্নবোধক চিহ্ন। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, আমাদের ভিউয়ার্স দুঃখিত, এটা এক্সক্লেমেশন না, এটা হলো ইন্টারোগেটিভ মার্ক। ভিউয়ার্স, প্রথমে স্ট্রাকচারে হ্যাড, এই তো হ্যাড, তারপরে টেনিস অবজেক্ট, এটা সাবজেক্ট হয়, তারপরে বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড দেওয়াই আছে প্লেড, তারপরে বাই, তারপরে অবজেক্ট, দের অবজেক্টিভ ফর্ম হলো দেম, ইন্টারোগেটিভ তাই প্রশ্নবোধক চিহ্ন। ভিউয়ার্স, নেগেটিভ শব্দের অর্থ হলো না বোধক, আর ইন্টারোগেটিভ শব্দের অর্থ হলো প্রশ্নবোধক, অর্থাৎ যে সমস্ত পাস্ট পারফেক্ট টেন্স প্রশ্ন করা হয়ে থাকে কিন্তু সেই প্রশ্নটি না বোধক অর্থ প্রকাশ করে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, স্ট্রাকচার হ্যাড নট, সাবজেক্ট, বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, হ্যাড নট দে প্লেড টেনিস। ভিউয়ার্স, এই এক্সাম্পলে হ্যাড হলো সাহায্যকারী ভার্ব, নেগেটিভ তাই নট, দে হলো সাবজেক্ট, প্লেড হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর টেনিস হলো অবজেক্ট, আর এটা প্রশ্নবোধক তাই শেষে প্রশ্নবোধক চিহ্ন। ভিউয়ার্স, উত্তর হ্যাড, এই তো হ্যাড, নট, তারপরে সাবজেক্ট, এই অবজেক্ট, টেনিসটা সাবজেক্ট হিসেবে বসে টেনিস, তারপরে বিন, এই তো বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে, তারপরে বাই, এই তো বাই, তারপরে দের অবজেক্টিভ ফর্ম হলো দেম, আর শেষে এই যে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটি এর নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।